পরমাণু শক্তিধর দেশগুলোর তালিকায় এখন কেবল ৯টি দেশের নাম থাকলেও গোটা বিশ্বের নজর এখন নিবন্ধ রয়েছে ইরানের দিকে। উত্তর কোরিয়া কিংবা পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা সত্ত্বেও কেন ওয়াশিংটন ইরানের পরমাণু কর্মসূচিকে ধ্বংস করতে এতটা মরিয়া, তা নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সম্প্রতি ভারত ও ইসরায়েলের গোপন অভিযান এবং মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে, যেখানে ইরানের ৬০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণে পশ্চিমা বিশ্বের জন্য এক অশনি সংকেত হিসেবে দেখা হচ্ছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই কট্টর অবস্থানের পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যের এক জটিল সমীকরণ। উত্তর কোরিয়া বা পাকিস্তান ইতোমধ্যেই পরমাণু অস্ত্রের মালিক হয়ে যাওয়ায় তাদের ক্ষেত্রে বিশ্ব সম্প্রদায় এক প্রকার হাল ছেড়ে দিয়েছে, কিন্তু ইরান এখনও সেই রেড লাইন অতিক্রম করেনি। ওয়াশিংটন মনে করছে ইরানকে এখনই না থামালে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি ভেঙে পড়বে এবং তেহরানের প্রভাব বলয় ইসরায়েল সহ পার্শ্ববর্তী দেশগুলোর অস্তিত্বের সংকটে ফেলবে। বিশেষজ্ঞদের মতে ইরানের পরমাণু অস্ত্র অর্জনের প্রচেষ্টা কেবল তাদেরই প্রতিরক্ষা শক্তি বাড়ানো নয়, বরং এটি পুরো মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্র প্রতিযোগিতার সূচনা করতে পারে। যদি ইরান পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হয়, তবে সৌদি আরব, তুরস্ক কিংবা মিশরের মতো দেশগুলো নিজেদের নিরাপত্তার খাতিরে একই পথে হাঁটতে শুরু করবে। এই ডমিনো ইফেক্ট এশিয়া ও মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর ত্রাসের ভারসাম্যের দিকে ঠেলে দেবে, যা রুখতেই যুক্তরাষ্ট্র যুদ্ধংদেহী মনোভাব দেখাচ্ছে। এবারের সংঘাতের পেছনে কেবল কূটনৈতিক চাপ নয়, বরং সরাসরি সামরিক আঘাতের ঘটনাও সামনে এসেছে। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে নাতানজ এবং ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোতে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার দাবি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান এখন পাহাড়ের গভীরে এমন সব গোপন স্থাপনা তৈরি করছে যা সাধারণ মিসাইল দিয়ে ধ্বংস করা প্রায় অসম্ভব, আর এই গতি দেখেই পশ্চিমাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। অন্যদিকে পাকিস্তানের পরমাণু কর্মসূচির ক্ষেত্রে পশ্চিমা বিশ্বের দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ ভিন্ন এবং রহস্যময়। যদিও ভারত ও ইসরায়েল অতীতে একাধিকবার পাকিস্তানের পরমাণু শক্তি দমনের পরিকল্পনা করেছিল, কিন্তু স্নায়ুযুদ্ধ এবং আফগান যুদ্ধের বাস্তবতায় যুক্তরাষ্ট্র সে সময় পাকিস্তানকে অন্ধ সমর্থন দিয়ে গেছে। এমনকি পাকিস্তানের পরমাণু বিজ্ঞানের জনক AQM খান যখন উত্তর কোরিয়ার সাথে প্রযুক্তির বিনিময় করছিলেন, তখনও ওয়াশিংটন কৌশলগত কারণে কঠোর ব্যবস্থা নেওয়া থেকে বিরত ছিল। তবে বর্তমান পরিস্থিতি বলছে পাকিস্তানের পরমাণু অস্ত্রের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের পরোক্ষ নিয়ন্ত্রণ রয়েছে, যা ইরানের ক্ষেত্রে অনুপস্থিত। বিভিন্ন গোয়েন্দা সূত্রের দাবি অনুযায়ী পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতি এবং সামরিক কর্মকর্তাদের ওপর পশ্চিমাদের বিশাল প্রভাব থাকায় প্রয়োজনে পাকিস্তান সরকারকে নিয়ন্ত্রণ করা সম্ভব। বিপরীতে ইরানের নেতৃত্ব এবং তাদের আদর্শিক অবস্থান পশ্চিমাদের জন্য সম্পূর্ণ অনমনীয়, যা ইরানকে ওয়াশিংটনের কাছে উত্তর কোরিয়ার চেয়েও বড় শত্রুতে পরিণত করেছে। আমেরিকার জন্য সবচেয়ে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে ইরানের ছায়াশক্তি বা প্রক্সি গ্রুপগুলো। আমেরিকা ও ইসরায়েলের আশঙ্কা ইরান পরমাণু ছত্রছায়ার আড়ালে লেবাননের প্রতিরোধ যোদ্ধা, গাজার স্বাধীনতাকামী কিংবা ইয়েমেনের বিদ্রোহীদের মতো গোষ্ঠীগুলোকে আরও শক্তিশালী করে তুলবে। ইরানের হাতে পরমাণু অস্ত্র থাকলে এই গ্রুপগুলোর বিরুদ্ধে কোনো বড় সামরিক অভিযান চালানো অসম্ভব হয়ে পড়বে, কারণ তখন তেহরান সরাসরি পরমাণু যুদ্ধের হুমকি দেওয়ার সুযোগ পাবে। এই সামরিক সক্ষমতা ইরানের আঞ্চলিক আধিপত্যকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।